লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান এই ওয়ার্ল্ডে আসার পর তার ডিফেন্স স্কিলগুলো মার্চ করে এক নতুন স্কিল ক্রিয়েট করে। এরপর সে সেখান থেকে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররা যখন তাকে সেই স্কিল ইউজ করতে দেখে তখন তারা অনেক বেশি শক হয়ে যায় আর তারা তাকে ভুল বুঝতে শুরু করে। আর এই জিনিসটার অ্যাডভান্টেজ উঠিয়েই শাইয়ান তাদেরকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এই এপিসোডের শুরুতে আমরা মৌকিন গ্রুপের 4th গ্র্যান্ড এল্ডারকে দেখতে পাই আর তিনি এই সময় একটা লেকের কাছে এসেছে। আর আমরা লাস্ট এপিসোডে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের কাছ থেকে শুনেছিলাম যে উনি যেই স্কিলটার প্র্যাকটিস করে সেটা ইনকমপ্লিট, যার জন্য ওনাকে প্রতি বছরের এই সময় এই লেকের মধ্যে এসে নিজের ইন্টারনাল এনার্জি ব্যালেন্স করতে হয়। আর যদি তিনি এরকমটা না করে তাহলে ওনার স্কিলই ওনাকে ধীরে ধীরে মেরে ফেলবে। এরই জন্য তিনি নিজের ইন্টারনাল এনার্জি ব্যালেন্স করার জন্য এখানে এসেছে। তখন তিনি সেখানে সেই কোল্ড পুলে যাওয়ার জন্য প্রথমে নিজের কাপড় খুলে নেয়। এরপর যখনই তিনি সেই পুলের ভেতর যেয়ে বসে তখনই আমরা দেখতে পাই কেউ সেই পুলের দিকেই দৌড়ে আসছে। সেখানে তাদের ফুট স্টেপের শব্দ শুনেই গ্র্যান্ড এল্ডার জিজ্ঞেস করে যে কে এখানে। তখনই আমরা দেখতে পাই সেখানে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররা চলে এসেছে। আর এরই সাথে তারা ওনার কোশ্চেনের অ্যান্সারে বলে, নিশ্চয়ই তুমি মৌকিন গ্রুপের 4th গ্র্যান্ড এল্ডার। আমরা এখানে তোমাকে মেরে তোমার রক্ত দিয়েই তোমাকে গোসল করানোর জন্য এসেছি। এইসব শুনে 4th গ্র্যান্ড এল্ডারও সেখানে অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে তিনি সেখানে নিজের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে সেই কাপড়গুলো আবার পরে ফেলে। আর সেখানে তাদের সাথে ফাইটের জন্য পুরোপুরি তৈরি হয়ে যায়। আর সেখানে যেই 2% ওনার উপর অ্যাটাক করার জন্য সবার আগে দৌড়ে আসছিল তাদের উপর অ্যাটাক করে তাদেরকে সেখানেই ফ্রিজ করে ফেলে। আর এরই সাথে তারা সেখানেই মরে যায়। এই জিনিসটা দেখে তাদের বস সেখানে ক্ল্যাপিং করতে করতে বলে, সত্যি আপনি অনেক বেশি অ্যামেজিং। আর আপনি এখানে তাদেরকে মারার জন্য যেই স্কিলটা ইউজ করেছেন তার নাম ফ্লেম ট্রানজিশন। এটাও অনেক অ্যামেজিং একটা স্কিল। এর সাহায্যে আপনি আপনার অপোনেন্টের উপর আপনার ইন্টারনাল এনার্জি ইউজ করে খুব সহজেই তাদেরকে ফ্রিজ করে শেষ করে দিতে পারেন, যেমনটা আপনি এখানে এই দুজনের সাথে করেছেন। এইসব শুনে তিনিও সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, তোমাদের এত বড় সাহস, ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বার, তোমরা আমাকে মারার জন্য এখানে এসেছো। তোমরা কি এটা জানো না যে আমি কে? আমি মৌকিন গ্রুপের 4th গ্র্যান্ড এল্ডার। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ আমরা আপনার আইডেন্টিটি সম্পর্কে খুব ভালোভাবেই জানি যে আপনি কে আর আপনি এখানে কেন এসেছেন। হ্যাঁ এটা মানতে হবে যে আপনার সেই স্কিলটা অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু এটা কমপ্লিট না, এটা এখনো ইনকমপ্লিট, যার জন্য আপনাকে আপনার ইন্টারনাল এনার্জি মেনটেন করার জন্য প্রতি বছরই এখানে আসতে হয়। আর আপনি এখন এখানে সেই কাজটা করার জন্যই এসেছেন, কিন্তু এখনো আপনি এখানে আপনার পাওয়ার মেনটেন করতে পারেননি। এরপরও এখানে আপনি আমাদের 2জনকে মেরে ফেলেছেন। এর মানে নিশ্চয়ই আপনার ভেতরে এখানে যত পাওয়ার ছিল সেই সব পাওয়ার শেষ হয়ে গেছে। তাই আমার মনে হয় না এখন আর আপনি আমাদের সামনে টিকতে পারবেন। এটা শুনে 4th গ্র্যান্ড এল্ডার সেখানে একটু অ্যাটিটিউডের সাথে বলে, সত্যি তোমাদের কি এটাই মনে হয়? তাহলে ট্রাই করে দেখতে পারো। ওনার এতটুকু বলতেই ব্লাডথার্স্টি গ্রুপের 8th লেভেলের যতগুলো মেম্বার আছে তারা সবাই ওনার উপর অ্যাটাক করে দেয়। আর এরই সাথে সেখানে তাদের মধ্যে অনেক ডেঞ্জারাস ফাইট শুরু হয়ে যায়। আর সেখানে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররা ফাইট করতে করতে ওনাকে শুধু এটাই বলছিল, এখানে আপনার ভেতর যত পাওয়ার আছে সেই সব পাওয়ার ইউজ করে আমাদের সাথে লড়াই করুন, কারণ আমরা জানি এই সময় আপনি আপনার সব থেকে বেশি উইক স্টেটের মধ্যে আছেন। তাই আমাদের মনে হয় না আপনি এখানে আমাদের সামনে আর বেশিক্ষণ পর্যন্ত টিকতে পারবেন। খুব দ্রুতই আপনার ভেতর যত ইন্টারনাল এনার্জি আছে সেই সব শেষ হয়ে যাবে আর আপনি পুরোপুরি এক্সস্ট হয়ে যাবেন। আর যেই মোমেন্টেই এরকমটা হবে সেটাই আপনার লাইফের লাস্ট মোমেন্ট হবে। আর আমরা ঠিক এরকমটাই দেখতে পারি। সেখানে তিনি যতই ফাইট করছে ততই ওনার পাওয়ার ধীরে ধীরে অনেক বেশি কমে যাচ্ছে, যার জন্য সেখানে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররাই ওনার উপর ভারী পড়তে শুরু করেছে। আর এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারি তিনি অনেক বেশি ইনজার্ড অবস্থায় নিচে পড়ে আছে। তখন তিনি ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদেরকে জিজ্ঞেস করে যে তোমাদেরকে আমায় মারার জন্য কে হায়ার করেছে। এটা শুনে ব্লাডথার্স্টি গ্রুপের সেই লিডার এক ক্রিপি স্মাইলের সাথে বলে, আমি এটা আগেই বলেছিলাম, আপনি এখানে যতই স্ট্রং হন না কেন বেশিক্ষণ পর্যন্ত আমাদের সামনে টিকতে পারবেন না। আর এখানে আমাদেরকে কে আপনাকে মারার জন্য হায়ার করেছে এটা নিশ্চয়ই আপনিও জানেন, তাই আপনার এখানে অ্যাক্টিং করার কোনো দরকার নেই। আপনি তো প্রো সিলেকশনের 3rd লেভেলের একজন পার্সন। সত্যি এটা অনেক খারাপ হবে, কারণ আজ আপনার মতো এত স্ট্রং একজন পার্সন মরে যাবে। আর উপর থেকে সে কোনো সাধারণ পার্সন না, সে মৌকিন গ্রুপের 4th গ্র্যান্ড এল্ডার। আর নিশ্চয়ই আপনার এটা জানার কথা যে আপনাকে কে মারতে চায়।
কারণ আপনার থেকে তো ভালো এই জিনিসটা আর কেউ জানে না যে আপনি এই পর্যন্ত কার কার ক্ষতি করেছেন আর কে আপনাকে মারতে চায়। এইসব বলে যখনই তারা ওনাকে মারার জন্য ওনার কাছে আসতে শুরু করে তখনই ওনার সামনে কেউ চলে আসে। এটা দেখে তিনিও অনেক বেশি শক হয়ে যায়। আর এরই সাথে আমরা দেখতে পারি সেখানে শাইয়ান চলে এসেছে। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, তোমরা মৌকিন গ্রুপের 4th গ্র্যান্ড এল্ডারের উপর অ্যাটাক করার সাহস কোথায় পেয়েছো? তোমরা কি জানো আমি কে? আমি মৌকিন গ্রুপের লিডার, ওয়ান অন ওয়ানলি সাবঅর্ডিনেট শাইয়ান। যেহেতু আমি এখানে চলে এসেছি তাই তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও। তখনই আমরা জানতে পারি এখানে শাইয়ান এবং ব্লাডথার্স্টি গ্রুপের যতগুলো মেম্বার আছে তারা সবাই অ্যাক্টিং করছে। কারণ লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান তাদেরকে একটা নাটক করতে বলেছিল আর সেই নাটকের স্ক্রিপ্ট সে নিজেই তৈরি করেছিল। আর এখন এখানে তারা সেই নাটকই করছে। এটা শুনে সেখানে ব্লাডথার্স্টি গ্রুপের সেই লিডারও অ্যাক্টিং করতে করতে বলে, কি এখানে তুমি ওনাকে বাঁচানোর জন্য এসেছো? না, তুমি এরকমটা কখনোই করতে পারবে না। এটা বলার সাথে সাথেই সেখানে ব্লাডথার্স্টি গ্রুপের যতগুলো মেম্বার আছে তারা সবাই শাইয়ানের উপর অ্যাটাক করে দেয়। তাদেরকে নিজের উপর অ্যাটাক করতে দেখে সেখানে শাইয়ান তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে। আর এরই সাথে আমরা দেখতে পাই তারা সবাই তার উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু তাদের অ্যাটাক শাইয়ানের এই ডিফেন্স স্কিল ব্রেক করতে পারে না। উল্টো তাদের অ্যাটাক রিফ্লেক্ট হওয়ার কারণে তারাই সেখানে ইনজার্ড হয়ে যায়। এইসব দেখে সেখানে শাইয়ান ভাবছিল এখানে আমরা সবাই অ্যাক্টিং করছি, যার জন্য তারা আমার উপর তাদের ফুল পাওয়ার ইউজ করে অ্যাটাক করছে না। তাই যতক্ষণ পর্যন্ত তারা এখানে আমার উপর অ্যাটাক করবে ততক্ষণ পর্যন্ত শুধু আমায় আমার এই ডিফেন্স স্কিল অ্যাক্টিভেট করে রাখতে হবে। আর এই সব কিছু চলাকালীন সেখানে শাইয়ানও তাদের পক্ষ থেকে অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পেতে শুরু করে। আর সে সেখানে যত লো র্যাঙ্কের কিলার গুলো আছে তাদের সবার পক্ষ থেকেই রেসপেক্টের অরিজিন পয়েন্ট পাচ্ছিল, কিন্তু এখন পর্যন্ত সে সেখানে লিডারের পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্টই পায়নি। এটা দেখে সে সেখানে ভাবছিল কোনো সমস্যা নেই, খুব দ্রুত তাদের পক্ষ থেকেও অরিজিন পয়েন্ট আমি পেতে শুরু করব। তখনই পেছন থেকে 4th গ্র্যান্ড এল্ডার জিজ্ঞেস করে, হেই তুমি কি শাইয়ান? তখন শাইয়ান বলে, হ্যাঁ আমি শাইয়ান, আর আপনার এখানে কোনো টেনশন করতে হবে না, কারণ গ্রুপ লিডার খুব দ্রুতই এখানে চলে আসবে। আর অন্যদিকে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারও এই সব কিছু দেখছিল। তখনই সে এই জিনিসটা নোটিস করে যে শাইয়ান এখানে যেই স্কিলটা ইউজ করছে তার নাম গার্ডিয়ান অফ হেভেন গেট, কিন্তু আমার জানা মতে এই স্কিলটা তো শুধু অন্যের অ্যাটাক ব্লক করে, রিফ্লেক্ট করে না। তাহলে কিভাবে এখানে তার এই ডিফেন্স স্কিল অন্যের অ্যাটাক রিফ্লেক্ট করছে? আমি এরকম কোনো স্কিল সম্পর্কে আগে কখনোই শুনিনি। এরই জন্য এখনো আমার তার উপর সন্দেহ হচ্ছে যে সে আসলে কে, তার আইডেন্টিটি কি। আর সেখানে শাইয়ান ভাবছিল এত সুন্দর এক ওমেনকে আমি সেভ করছি, নিশ্চয়ই ওনার পক্ষ থেকে তো আমার অরিজিন পয়েন্ট পাওয়ার কথা। এইসব ভেবেই শাইয়ান যখনই সিস্টেমে অরিজিন পয়েন্ট চেক করে তখন সে দেখতে পায় এত কিছু করার পরও সে ওনার পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্টই পায়নি। এটা দেখে সে সেখানে শক হয়ে ভাবতে শুরু করে, কি এত কিছু করার পরও ওনার পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্টই রিসিভ হয়নি, কিন্তু এটা কি করে হতে পারে? আর অন্যদিকে আমরা ব্লাডথার্স্টি গ্রুপের সেই মেম্বারদেরকে দেখতে পাই, তারা সেখানে তাদের অ্যাক্টিং কন্টিনিউ করে বলে, লিডার আমরা যদি তার বিরুদ্ধে এভাবেই লড়াই কন্টিনিউ করতে থাকি তাহলে আমার মনে হয় না আমরা এখানে বেশিক্ষণ পর্যন্ত টিকতে পারবো। এটা শুনে সেখানে তাদের বস বলে, আমারও ঠিক এরকমটাই মনে হচ্ছে। আর তার কথা মতো খুব দ্রুতই এখানে তাদের সাপোর্টারও আসতে চলেছে, তাই সবাই এইখান থেকে রিট্রিট করো। আর সেখানে তাদের বসের এই অর্ডার পাওয়ার সাথে সাথেই তারা সবাই সেখান থেকে চলে যায়। এইসব দেখে সেখানে শাইয়ান তার অ্যাক্টিং কন্টিনিউ করে সেখানে হাসতে হাসতে বলে, আমি জানতাম তোমাদের ভেতর অত বেশি পাওয়ার নেই যার সাহায্যে তোমরা এখানে আমাকে হারাতে পারবে। তাই 4th গ্র্যান্ড এল্ডার আপনাকে এখন আর এখানে টেনশন করার কোনো দরকার নেই, কারণ এখানের যত প্রবলেম ছিল সেই সব কিছুই সলভ হয়ে গেছে। এইসব বলে যখনই সে পেছনের দিকে ঘুরে তখনই 4th গ্র্যান্ড এল্ডার তার গলা চেপে ধরে আর তাকে জিজ্ঞেস করে, ইউ বাস্টার্ড তুমি কেন মিথ্যা কথা বলেছো? কারণ এখানে আসতেই তুমি বলেছিলে যে আমাদের লিডার আর আরো কিছু পার্সন এখানে আসছে, কিন্তু অনেক সময় হয়ে গেছে এরপরও তারা এখানে আসেনি। এতক্ষণে তো তাদের এখানে চলে আসার কথা ছিল, এর মানে সেই সময় তুমি এখানে মিথ্যা কথা বলছিলে। তাহলে বলো আসলে এখানে তুমি কি করতে চাও? এইসব শুনে শাইয়ানও সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে বলতে শুরু করে, প্লিজ গ্র্যান্ড এল্ডার আপনি একটু শান্ত হন আর একটু বোঝার চেষ্টা করুন। সেই সময় আমি এইসব কিছু এই জন্য বলেছিলাম যাতে করে তারা একটু ভয় পায় আর এখান থেকে দ্রুত চলে যায়। আর আমি এখানে কোনো কিছুই করার জন্য আসিনি, কারণ আমিও আপনার সাইডে। এটা শুনে তিনি বলে, কি আমরা সেম সাইডে? কিন্তু এটা কি করে হতে পারে? কারণ আমার যতটুকু মনে আছে আমার আর লিডারের মধ্যে তেমন কোনো ভালো সম্পর্ক নেই।
তাহলে তিনি কেন এখানে আমাকে বাঁচানোর জন্য তোমাকে পাঠাবে? আর তুমি এটা কি করে জানো যে এই সময় আমি এখানেই থাকবো? তার এইসব কোশ্চেন শুনে সাইয়ান মনে মনে অনেক বেশি রেগে যায় আর সে সেখানে বলে, প্লিজ আপনি একটু শান্ত হন। আমার এই প্লেস সম্পর্কে কোনো ধারণাই ছিল না, আর আমি এটাও জানতাম না যে আপনি এখানে থাকবেন। আমি তো জিংলিন শহরে একটা কাজের জন্য এসেছিলাম, আর সেই কাজ শেষে যখন আমি সেক্টে ফিরছিলাম তখনই আমার ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের সাথে মোকাবেলা হয়, আর সেখানে আমার উপর তাদেরই একটা মেম্বার অ্যাটাক করেছিল, কিন্তু আমি তাকে আমার নিউ স্কিলের সাহায্যে খুব সহজেই শেষ করে দিয়েছি। এরপর কিছু দূর যেতেই যখন আমি তাদের গ্রুপ দেখেছি তখন আমি লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিলাম। তারা সেখানে আপনাকে মারার প্ল্যান করছিল। এটা শুনে আমিও লুকিয়ে লুকিয়ে তাদেরকে ফলো করতে করতে এখানে চলে আসি। প্রথম তো আমি ভেবেছিলাম তারা এখানে যা ইচ্ছা তাই করুক, এখানে আমার ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই, কিন্তু এর কিছুক্ষণ পরই আমার ফিল হয় না, এখানে তাদেরকে এইসব কিছু করতে দেওয়া যাবে না। এরপরই আমি এখানে আপনাকে বাঁচানোর জন্য চলে আসি। এটা শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার জিজ্ঞেস করে, কেন তোমার পরে এটা মনে হলো যে তাদেরকে এরকমটা করতে দেওয়া যাবে না, যার জন্য এখানে তোমায় আমাকে বাঁচাতেই হবে? এটা শুনে সাইয়ান সেখানে এক সিগমা ফেসের সাথে বলে, এর কারণ আমি মৌকিন গ্রুপের লিডার ওয়ানলি সাবঅর্ডিনেট, আর তিনি সব সময় আপনার সম্পর্কে ভালো ভালো কথা বলে। আর সেই সব মনে পড়তেই আমার এই জিনিসটা ফিল হলো যে আমাদের লিডার যেই পার্সন সম্পর্কে এত ভালো ভালো কথা বলে, আমি কি করে তাকে এরকম সিচুয়েশনে একা ফেলতে পারি? এইসব ভেবেই আমি সেই সময় আপনাকে বাঁচানোর জন্য চলে এসেছিলাম। এইসব শুনে তিনি সেখানে সাইয়ানের গলা ছেড়ে দেয় আর বলে, ও সেক্ট লিডার আমার সম্পর্কে এইসব কিছু বলে, আমি জানতাম না, কিন্তু কোনো সমস্যা নেই। আমার মনে হয় আমার আবার সেক্টে ফিরে যেতে হবে, কারণ আমার কাছে ওনার জন্য কিছু কোশ্চেন আছে, সেগুলো আমাকে কনফার্ম করতে হবে। এইসব বলেই তিনি সেখান থেকে মুকিন সেক্টের দিকে যেতে শুরু করে, কিন্তু তখনই সাইয়ান সেখানেই ওনাকে থামায় আর এরই সাথে ওনাকে কোলে নিতে শুরু করে। এটা দেখে তিনি সেখানে অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, ইউ বাস্টার্ড, এখানে তুমি এসব কি করছো? আমার কাছ থেকে দূরে সরে যাও। তখনই সাইয়ান বলে, না আপনি এই সময় অনেক বেশি ইনজার্ড অবস্থায় আছেন, যার জন্য আমার মনে হয় না আপনি এতটা পথ হেঁটে হেঁটে যেতে পারবেন, তাই আপনার বডি যতক্ষণ পর্যন্ত হিল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ক্যারি করে নিয়ে যাব। এইসব শুনে আর সেখানে নিজের এরকম সিচুয়েশন দেখে তিনিও সেখানে শান্ত হয়ে যায়। তখনই সেখানে সাইয়ান ভাবছিল, যদি আমি অন্য কোনো মেয়ের সাথে এরকম কোনো ট্রিট করতাম তাহলে নিশ্চয়ই আমি তাদের পক্ষ থেকে অ্যাঙ্গার অথবা প্লেজারের অরিজিন পয়েন্ট পেতাম, কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে এত কিছু করার পরও কেন আমি এখন পর্যন্ত ওনার পক্ষ থেকে কোনো অরিজিন পয়েন্টই পাইনি। কিন্তু কোনো সমস্যা নেই, খুব দ্রুতই আমি ওনার পক্ষ থেকেও অরিজিন পয়েন্ট বের করে নেব। এখানে সাইয়ানের এই চিন্তা ভাবনার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।